राम सिंह। अरे राजा साहब, हाँ तो तुम्हारा ही चार पाई में हमको सुना पड़ेगा। अरे कोई बात नहीं, कोई बात नहीं, लेट जाइए मजे से। लेकिन क्या बात क्या होगा? नहीं, बात यह है कि वो तो मेरा कमरे का चाबी कहाँ खो गया। चाबी खो गए? हाँ। अरे कैसे आपको चाबी खो गए? आपको दोस्त जाते वक्त मेरा पता रखा है। हाय भगवान, मैं तो बिल्कुल भूल गया। आपको तो भूलने का आदत पड़ा गया ना। सुनिए राजा साहब, हाँ, वो लड़की को आपका कमरा में मैं बैठाया। कौन सी लड़की? अरे वो लड़की कौन? जो कल बेहोश हो गई थी। हाँ। अरे जिन्हीं को आप साथ ले आए थे। हाँ, मालूम है। सच कर दो, कूदो। कूदे, कूदो। क्यों कूदे? हाँ, कूदो। क्यों कूदे? कूद के भाग जाओ। कैसे? कहाँ भागे? जहाँ जी चाहे तुम्हारा। जहाँ जी। कूदो कूदो राम। राम दो तीन। अरे ये तो बिल्कुल पागल हो गया। তোমার বরাত খুলে গেছে। 10,000 টাকা তোমার ঘরের সোফায় ঘুমোচ্ছে। এখন শুধু পকেটে পড়ার বাস্তা। God save the king. এসে গিয়েছিল, আপনার জন্য অপেক্ষা করছিলাম। ঠিক আছে ঠিক আছে, আপনি ঘুমোন। আমি ভীষণ টায়ার্ড জানেন। আপনার এখানে যদি রাত্রে একটু থাকতে দেন, মানে যদি আপনার অসুবিধা না হয়। কিচ্ছু না কিছু না, আর অসুবিধা হলেই বা শুনছে কে? তা আপনার সেই বন্ধুর কি হলো? আপনার বন্ধু? ও তো বাড়ি খুঁজে পেলাম না। সে কি, নাম্বার বলে কাউকে জিজ্ঞেস করলে তো পেয়ে যেতেন। নাম্বার তো জানি না। তাহলে কি খুঁজলেন? নাম বলে খুঁজেছি। আপনার মাথায় ছিট আছে, এটা কলকাতা শহর, জানেন তো? জানি। আমি সরি, আপনাকে ডিস্টার্ব করার জন্য আমি তো। আরে আরে কোথায় যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? দেখি। হ্যাঁ, সারাদিন দেখেননি, এখন এই রাত্রে দেখতে গিয়ে কি বিপদে পড়বেন? খাওয়া দাওয়া কিছু করেছেন? সারাদিনে খাওয়া দাওয়া কিছু হয়েছে? তাহলে এক কাজ করুন, চুপ করে ওই খাটে গিয়ে শুয়ে পড়ুন। কেন খাটে কেন? আজকে আমি এখানে শুই। বোঝা যাচ্ছে যে নিজের দখল আপনি ছাড়তে রাজি,
কিন্তু এই খাটে শোয়াটা বোধ হয় অনেক আরামদায়ক। আমি শোবই না, আপনি শুনুন, আমি কাল সকাল হলেই চলে যাব। ও তা বেশ, কিন্তু যাবার আগে আমাকে বলে যাবেন, কেমন? যাবার আগে আমাকে বলে, হ্যাঁ, কারণ দরজা খোলা থাকলে চোর টোর ঢুকতে পারে। আপনি কি শিব পুজো করেন? হ্যাঁ? আপনি কি শিব পুজো করেন? কেন? না, তাই জিজ্ঞেস করছিলাম। আর যখন শিবরাত্রিও নয় তখন তখন কি? তখন শুয়ে পড়া যায়। শুয়ে পড়ুন, কে আপনাকে জেগে থাকতে বলেছে? কিন্তু এরকম আলো জ্বললে তো আমি ঘুমোতে পারবো না। নিভিয়ে দিন। থ্যাংক ইউ। তাহলে আপনি জেগেই থাকবেন? হুম। বেশ, গুড নাইট। আপনি কি আমার দিকে চেয়ে আছেন? আপনি চেয়ে থাকলে কিন্তু আমার ঘুম হবে না। তারাপদ, তারাপদ, কোনো খবর আছে? না স্যার, আমি এখানে খোঁজ করেছি। খবরটা দেব না দেব না, না দিলে 10,000 টাকা মিস। আচ্ছা, আজকে দিনটা দেখলে কেমন হয়? রাইট, আজকে দিনটা দেখাই যাক। কোথায় গেল লোকটা? এই যে উঠে পড়েছেন, যান চটপট মুখ হাত ধুয়ে আসুন। ব্রেকফাস্ট রেডি। কটা বাজে? হ্যাঁ, কটা বাজে? 8:30। জলদি জলদি, চা ঠান্ডা হয়ে যাবে। আর ভালো কথা, ওই ক্যাবিনেটের মধ্যে নতুন টুথব্রাশ রাখা আছে, নিয়ে নেবেন। হ্যাঁ, আপনি ভিডিওগুলো করেন? হ্যাঁ, কেন বলুন তো? না, এমনি জিজ্ঞেস করছি। আপনার মধ্যে নিজে কিছু করার অভ্যেস নেই? এর আমার অভ্যেসে কি আছে, করলেই হয়। আগে বলতে হয়, কাজগুলো আপনাকে দিয়ে করে দিতাম। লোকটা ভালোই মনে হচ্ছে, আমাকে যদি আরো 2-1 দিন থাকতে দেয় বেশ হয়।
মিলে কোথায় যাব? মামুর কাছে? আসামি? না, মামু আমাকে পাগল ভেবেছেন, মামুর কাছে মরে গেলেও যাব না। নেবা, এখানেই একটা কিছু ব্যবস্থা করতে হবে। যদি কালকের মতো চা খেয়েই বলে চলে যাবে, যে করেই হোক আটকাতেই হবে। 10,000 টাকা হড়কানো চলবে না। আসো। আপনি বসুন, আমি যাচ্ছি। আমার নামটা আপনার মনে আছে? মনে আছে। কি বলুন তো? রাজা বানিয়েছি। বাহ, আপনার দারুণ মেমারি তো। আপনার নামটা কিন্তু আমার কিছুতেই মনে পড়ছে না। আমার নামটা তো আমি বলিনি। বলেন কেন? কোনো কারণ আছে? না, তেমন কোনো কারণ নেই, আমার বলা হয়নি। এখন বলা হচ্ছে না কেন? আমার নাম শিপ্রা সরকার। আসুন। নমস্কারটা করলাম না, কেমন লেট হয়ে গেছে অনেক। আপনি কি করেন? খবরের কাগজে রিপোর্টার। আচ্ছা, তাহলে তো আপনার নিশ্চয়ই অনেক লোকের সঙ্গে জানাশোনা আছে। আচ্ছা, আপনি আমাকে একটা চাকরি জোগাড় করে দেবেন? চাকরি? আমি সিনিয়র কলেজ পর্যন্ত করেছি, আর তাছাড়া আমি এখন সব রকম কাজকর্ম করতে পারবো। আপনি আমাকে ওই সাধারণ যে কোনো একটা চাকরি যদি জোগাড় করে দেন। আচ্ছা দেখি, আমি চেষ্টা করে দেখবো। আর ওই একটা কথা, আপনার খুব যদি অসুবিধা না হয়, আপনার ঘরে আর 2-1 দিন অন্তত, মানে শুধু রাত্রিটুকু, দিনের বেলাটা আমি অন্য জায়গায় কাটিয়ে দেবো। আমার ওই বন্ধুর খোঁজটা না পাওয়া পর্যন্ত না। ঠিক আছে ঠিক আছে, আমিও আপনাকে এটা সাজেস্ট করতে যাচ্ছিলাম, কিন্তু পাছে আপনি অন্যভাবে নেন, সেই জন্যই বলিনি এই আর কি। থ্যাংক ইউ। হ্যাঁ, হুম। আচ্ছা আপনি কি কাবুলে জন্মেছিলেন? না তো, কেন? না মানে ওই কাবুলিদের একটা অভ্যেস বেশ রপ্ত করেছেন তো, তাই জিজ্ঞেস করছিলাম আর কি। কি বেশ? এই এক পোশাকে দিনের পর দিন থাকা। ও, তা কি করবো বলুন, আমি তো আর অন্য কিছু সঙ্গে আনিনি। দোকানে তো কিনতেও পাওয়া যায়। হুম, পাওয়া যায়, কিন্তু নো কিন্তু, প্লিজ লেট মি হেল্প ইউ। চাকরি পেলে আপনি শোধ দিয়ে দেবেন, আর চাকরি পেতে গেলে তো আপনার এ পোশাক চলবে না। কিন্তু আবার বলে কিন্তু, ফিনিশ ইউর টি ফার্স্ট, মার্কেটে যাই চলুন, তারপর আর সারাদিন আপনাকে নিয়ে কলকাতা শহর ঘুরে বেড়াবো। আমি আগে কলকাতা দেখেছি বাবার সঙ্গে। হ্যাঁ, সে দেখে অনেক তফাৎ। তাতে তো আর রাজা বাণিজ্যের টাচ ছিল না, এ দেখবেন একবার অন্য জিনিস। আপনি আগে থেকে এত বলছেন, কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না তো? পরীক্ষা প্রার্থনীয়, বিফলে মূল্য করো। জানি না, আমার না মনে হয় পাখি হয়ে জন্মালে আমি সবচেয়ে করতেন? উঠতাম, খালি উঠতাম। ডিম পারতেন না? আমাকে যদি বলেন তাহলে বলবো যে মানুষ হয়ে জন্মেই সবচেয়ে ভালো হয়েছে। অন্য কিছু হয়ে জন্মালে অন্য কিছু যে হয়েছি সেইটাই বুঝতে পারতাম না। আসুন এখানে বসে লাঞ্চটা সেরে ফেলা যাক। আচ্ছা, আপনি যে তার আমি বলছিলেন না, বাড়ি থেকে পাঠিয়েছিলেন, সত্যি? মিথ্যে বলবো কেন? না, তাই জিজ্ঞেস করছিলেন। গল্পটা শুনতে চান? আমার খুব ছেলেবেলায় আমার বাবা মা মারা গেছে। আমি মামার বাড়িতে আসছি, তা ওরা বোধহয় আমাকে একটা উৎস আপদ মনে করছে, তাই সংসারের যাবতীয় ফাই ফরমান আমাকে দিয়ে করবে। আর একটু এদিক ওদিক হলে হ্যাঁ। ঘটনাস্থল হলো উত্তর বাংলার এক আধা শহর আধা গ্রাম। তো আমার ওই
নদীর ধারে বেড়াতে, বন বাজারে ঘুরতে, ছবি আঁকতে খুব ভালো লাগতো, কিন্তু ওদের সেটা ভালো লাগে। আমার বেশ মনে আছে, আমার তখন বয়স বছর 14-15। মামি আমাকে বললো যে বাগানের বেড়া মেরামত করতে। তো আমি তা না করে বাগানে বসে ছবি এঁকেছি। মামা একথা জানতে পেরে আমাকে তো রামধুলাই দিলেনি, তার সঙ্গে আমার ছবির খাতা কাগজ পত্র সমস্ত টুকরো টুকরো করে ছেড়ে ফেলেছে। মনটা ভয়ানক খারাপ হয়ে পালা। তারপর তারপর আর কি, এই কলকাতা শহরের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে লাগলাম। দিনের পর দিন খাওয়া নেই খাওয়া নেই, লোকের বাড়ি বারান্দার নিচে শুতে হতো। তখন আমার বর্ষা, সে আর ইচ্ছে কাণ্ড। চাটা দেবেন? থ্যাংক ইউ। কত কাণ্ডই করেছি, চায়ের দোকানে বেহারাগিরি, বাসের ক্লিনার, এমনকি চোর পকেট মারতে দলে ফিরেছিল। এইভাবে তো বছর দিয়ে কাটলো। শেষকালে এক ভদ্রলোকের দয়াতে বেঁচে গেল। ভদ্রলোক আমাকে আশ্রয় দিলেন, লেখাপড়া শেখালেন, এমনকি একটা চাকরিও দিলেন। তো ওই আর্টিস্ট হওয়া হলো না আর কি, জার্নালিস্ট হতে হবে। তাই তো বলছিলাম, জীবনটা বড় কঠিন অ্যাফেয়ার। হ্যাঁ আমি জানি। আশ্চর্য। এত বড় একটা হিউমার করলেন, হাসবো না? আচ্ছা আপনারা কি ভাবেন আমরা মেয়েরা কিছু বুঝি না? আমাদের কোনো কমন সেন্স নেই? আমরা চোখ বুঝে থাকি নাকি আমাদের বুদ্ধি এতই হালকা যে আমাদের মাথায় কিছু ঢোকে না? মেয়েদের সম্বন্ধে এত ভুল ধারণা আপনাদের যে আমরা মেয়েরা আপনাদের বুদ্ধি। আপনাকে না এখন বেশ বেশ মেয়ে মেয়ে লাগছে না? এমন অপ্রস্তুত করতে পারেন আপনি লোকদের? প্রস্তুত করতে পারি, তাহলে তার রাজা থাকা যায় না, প্রজা হতে হয়। আচ্ছা খাবারগুলো ফ্যান্টাস্টিক নাম কেন? ফ্যান্টাস্টিক দাম হতে হবে। আপনি উপরে যান, আমি এখানে আসছি। সিগারেট পুড়িয়ে ধরো কাকে চাই? রাজা আছে? না। আপনি কে? আপনাকে তো এর আগে কখনো দেখিনি। না আমি এখানে নতুন এসেছি। রাজা কখন ফিরবে? কি খবর মহেন্দ্র? আরে এই তো দোস্ত, আরে তোমারই তো খোঁজ করছিল। আরে এসো এসো, ভিতরে এসো। চল এসো, বসো। আরে কি ভাবছো? না এই বসো বসো। হ্যাঁ বলো, কি জন্য এলে? আরে এই এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম যে তোমাকে একটু আড্ডায় ধরে নিয়ে যাই। বেশ করেছো, কিন্তু আজ তো হবে না, আরেকদিন যাও। আচ্ছা ঠিক আছে, সেই ভালো কথা। সিগারেট? না, তুমি খাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে কাল পরশুর মধ্যে এসো কিন্তু একদিন। অনেকদিন তো আসছো নি। রসনলাল তো বলছিল যে রাজা আমাদের একদম ভুলে গেছে। না না, যাবো একদিন। আরে তোমাদের কি বলা যায়? আচ্ছা ঠিক আছে, আর তাহলে উঠি তো। এসো এসো। তুমি বাড়ি বেড়ে আছো ওস্তাদ, তারা কোনো ঝুট ঝামেলা নেই। তুমি বা কি খারাপ আছো মহেন্দ্র? না চলে যাচ্ছে। আচ্ছা তাহলে চল। আচ্ছা ওস্তাদ, এখানে একজন মেয়ে লোক দেখলো, কি? আমার বউ? আরে 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 তুমি বিয়ে করেছো ওস্তাদ? আরে খবরটা ফ্রেশ চেপে গেছে মাইরি। হ্যাঁ একদিন খাওয়াবে না আমাদের? হ্যাঁ নিশ্চয়ই খাও। আচ্ছা মহেন্দ্র, এখন তুমি এসো, আমার একটু কাজ আছে। হ্যাঁ সে তো আমি জানি।
আরে বাবা, ঘরে অমন তাজা বউ থাকলে কাজ তো সকলেরই থাকে। হ্যাঁ আচ্ছা, এখন নিয়ে এসো, হ্যাঁ? আচ্ছা, পরে ঠিক দেখা আছে। হবে। হ্যাঁ, পরে দেখা হবে। লোকটা কে? হ্যাঁ? হুম, আমি বলছি ওই লোকটি কে? আমার বন্ধু। ওই লোকটা আপনার বন্ধু? এ মা, ওকে তো দেখলেই মনে হয় ব্লুফার বাড়িটাই। একদিন আমিও লোভার বাজেটাই ছিল, আর সেই গল্পটা আপনি জানেন। হলো, ওই লোকটার লোক, কথাবার্তা খুব খারাপ। ওরকম লোকের সঙ্গে কারোর বন্ধুত্ব রাখা উচিত না। সেটা আমার ব্যাপার, তাই নয় কি? হ্যাঁ, অফকোর্স আমারই ভুল। কিন্তু আপনি ওকে যা বললেন সেটা নিশ্চয়ই আমার ব্যাপার। আপনি কি করে ও কথা বলতে পারলেন? কি কথা বললাম বলুন তো? ন্যাকামি করবেন না। আপনি ওকে বললেন না যে আমি আপনার আপনার ইয়ে বলতে আপনার মুখে বাঁধলো না? আমি ইয়ে তো বলিনি, আমি বলেছি আমার বউ। ইয়ে বলতে নিশ্চয়ই মুখে বাধ্য। কথা ঘোরাবেন না। আপনার এতটুকুন সেন্স নেই। একজন মহিলার সঙ্গে কি করে সম্মান রেখে কথা বলতে হয় সেটা পর্যন্ত আপনি জানেন। তাই নাকি? নিশ্চয়ই। আমার না, আমার একটু ভুল হয়েছে। একটু বয়স বাড়লে বুঝতে পারবে, কোনো পুরুষ কোনো মহিলাকে স্ত্রী বললে সেই মহিলাকে সম্মান জানানো হয়। এখন ব্যাপারটা হলো, অচিন্ত মল্লিক আপনার খোঁজে কলকাতায় এসেছে। কাল সে আমাদের অফিসে এসেছিল। আপনি আপনাদের রাঁচির বাড়ি থেকে পালিয়েছেন। এছাড়া আপনাকে ধরিয়ে দিতে পারলে সে আমাকে নগদ 10,000 টাকা দেবে। টাকার জন্য আপনি আমাকে ধরিয়ে দিলেন? তার আগে আপনি বলুন যে আপনি হচ্ছে আমার কাছে গোপন করেছেন আর বাড়ি থেকে কেন পালিয়েছেন? সে অনেক কথা। কি কথা? জানেন, জানেন আমার না কেউ নেই। 2 বছর আগে বাবা মারা গেলেন, তারপর থেকে আমি একদম একা। বাবা মারা যাওয়ার পর না আমার ভীষণ মন খারাপ হয়েছিল জানেন। সারাদিন কোথাও বেরোতাম না, কারোর সঙ্গে কথা বলতাম না। কিন্তু এভাবে আর কতদিন থাকা যায় বলুন? তখন আমি আবার ওই নৈনিতালে আমার স্কুলে ফিরে গেলাম। কিন্তু সেখানেও কিছুই ভালো লাগতো না। চুপচাপ একা একা থাকতাম। তারপর একদিন হঠাৎ অচিন্ত সেখানে এসে হাজির হলো। বলে যে ওই কি একটা ভীষণ দরকারি, আমাকে নাকি সেদিনই বাড়ি ফিরে যেতে হবে। তা আমি মালতীর পারমিশন চলে এলাম। বাড়ি এসে কি দেখলাম জানেন? অচিন্ত আমার বিয়ের সমস্ত বন্দোবস্ত করেছে, সঙ্গে বিয়ে। কি ভেবেছে কি লোকটা আমি ওকে বিয়ে করবো? আমি রাজি হইনি, কিছুতেই রাজি হইনি। আসলে কি হয়েছে জানেন, আমার বাবা তো ওকে ভীষণ বিশ্বাস করতেন, আর আমি ওকে ছোটবেলা থেকে দেখছি না ছিল, আমি কি করে ভাববো যে ওর মাথায় এরকম সমস্ত মতলব আসতে পারে। তারপর কি করলে জানেন? আমাকে পাগল সাজালো। হ্যাঁ, আমাকে পাগল সাজালো, ঘরের মধ্যে আটকে রেখে দিল। আর আমার ওই সমস্ত যত পুরনো চেনা আয়া বেয়ারা সব ছিল না, সবাইকে ছাড়িয়ে ওর হাতে সমস্ত নতুন সমস্ত লোকজন এনে হাজির করে। তারা আমাকে রাত দিন পাহারা দিতে জানেন। আর রাত্রিবেলা দুধের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে আমাকে খাওয়া। 1 বছর আমাকে এভাবে রেখেছিল। ও ভেবেছিল যে আমি বাধ্য হয়ে শেষটা ওকে বিয়ে করতে রাজি হব। কিন্তু আমিও ঠিক করেছিলাম আমি কিছুতেই ওই স্কাউন্ডারটাকে বিয়ে করছি না। অত সোজা না। সব সময় ভাবতাম জানি পুরো বাড়ি থেকে পালানো যায়, কিন্তু কিছুতেই সাহস হতো না। তবে শেষে না একদিন ডেসপারেট হয়ে পালিয়ে গেলাম। চুলও কেটে ফেলেছি দেখুন দেখুন, যদি চট করে আমাকে কেউ চিনতে না পারে। এখানে এসছি ওদের কাছ থেকে লুকিয়ে একটা ট্রান্সপোর্ট লরিতে চেপে। আর তারপরের কথা তো আপনি সবই জানেন। আর এই যে আপনাকে মিথ্যে পরিচয় দিয়েছিলাম না, ভয় জানেন যদি অচিন্ত কাগজে বিজ্ঞাপন দেন তখন তো আপনি সবই বুঝতে পেরে যাবেন। তাই আপনি আমাকে পাগল ভাবছেন না তো? আমি কিন্তু পাগল নই।
আপনি বিশ্বাস করুন আমি সত্যি পাগল নই। বিশ্বাস করলাম। আপনি আমাকে ধরিয়ে দেবেন না? না। কারণ ফ্রান্স। মল্লিক স্যার, ইনি রসুনলাল। আমি আপনাকে এর কথাই বলেছিলাম। হ্যালো। হ্যালো, বসেন। থ্যাংক ইউ। নো থ্যাংক ইউ। তো বলেন, আমি আপনার জন্য কি করতে পারি? আপনাকে একটা মেয়েকে খুঁজে দিতে হবে। মেয়ে? তা এ মেয়ে কি মানে बड़ा खबर कुछ? सर तो बहुत खूबसूरत लड़की আছে। তা এর নাম কি আছে? অনুরাধা চৌধুরী। বাড়ি থেকে পালিয়েছে, খুব সম্ভব কলকাতাতেই এসছে। ঠিক জানেন না? না, তবে আমার মনে হয় কলকাতাতেই আসবে। কেন মনে করেন? ফার্স্টলি কলকাতা শহরটা তো জানা, সেকেন্ডলি ও এখানে একজন সঙ্গে মিট করতে চায়। তার নাম ঠিকানা? নীলেশ রায়। ঠিকানাটা আমার জানা নেই। নীলেশ রায়, নামটা লিখে রাখ। আপনার এখানকার कुछ অ্যাড্রেস আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই মেয়ে আপনার কি আছে? আত্মীয়? আত্মীয়? তা কি টাইম দিচ্ছেন এই কাজের জন্য? ওয়েল, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি হয়। দেরি হলে একটু মুশকিল আছে। আর কাউকে কাজের জন্য আপনি ঠিক করেছেন? না, নট ইয়েট। শুনুন, আমি এই কাজের জন্য আপনার কাছ থেকে 20,000 নেব। একটু বেশি হয়ে যাচ্ছে না? এর কমের রোশনলাল কাজ করে না স্যার। ওয়েল, as you please, this is advance. Thank you. কাজটা যেন হয়। জরুর। Good luck. Good luck. Hey. बोला बेटा। আরে ভোলা, ভোলা, আরে ভোলা, তোর কাছে বলছিস? চলো চলো তোমার কাছে। আচ্ছা, তোরা চালিয়ে যা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। চলো তোমার কাছে নেবে। তোমার কাছে তোমার কাছে। ওটা ডেকেছো স্যার? মহেন্দ্র কোথায় জানিস? না, ও মনে হয় চঞ্চলের কাছে গেছে, তবে এখানে আসবে। ফটোটা দেখ। কোথাও দেখেছিস? না, আমার তকদিরই খারাপ हो স্যার। শোন,
মেয়েটা ফটোটা ভালো করে দেখে রাখ, এর পাতা করতে হবে। শুধু এর ইসমাইল খোকা সবাইকে কাজে লাগাবে, বুঝলি? আচ্ছা ঠিক আছে, তাহলে ফটোটা আমার কাছে রেখে দিই, ওটা দেখাবো। রাখ, পরে ফেরত দিবি। ঠিক আছে। স্যার, আজ তাহলে তোমার বাড়ি যা ভিড় দেখছি না, আব্দুলকে জল আনতে না চালাই যেতে হয়। কোথায় চিড়িয়াতে? এই একটু পুরনো দোস্তি জ্বালিয়ে এলাম। তবে তাহলে কার ফটো দেখছিস? স্যার, এই চিড়িয়ার ফটো এখানে কেন স্যার? তুই মেয়েটাকে চিনিস? আলবাত চিনি, আজই তো দেখে এলুম রাজার ঘর। রাজা বললে ওর বউ আছে। আরে এদিকে সালা মালের মাথায় সিঁদুর নেই। আরে এই চিড়িয়া যদি রাজার বউ হয় তাহলে তো আমি সালা রাজ কাপুর। একটা কাজের কথা বলে নি। এই মেয়েটাকে দেখেছো কোথাও? না, কেন বলো তো? মেয়েটা বাড়ি থেকে বেপাত্তা হয়েছে। ও, খবর আছে যে এখানেই কোথাও আছে। এখানে মানে? এখানে মানে কলকাতাতে। ও, দেখে খুঁজে বার করতে হবে। হুম, তা তুমি তো হরেক জায়গায় ঘোরো, একটু নজর রেখো। আচ্ছা। আর যদি খবর দিতে পারো তো 5,000। তা, টাকাটা কে দেবে? তুমি না যে তোমায় লাগিয়েছে? ধরো আমি। ঠিক আছে, আমি চেষ্টা করে দেখবো। অ্যাকচুয়ালি একটু চা খাবে না? আজ থাক। তোমার বউ কবে আসছে? কাল। ঠিক আছে, কালই আসো। কি হলো? অনুরাধা দেবী, কারবার গুণ কর। তার মানে? ব্যাপারটা এখন আর অত সিম্পল নেই। অচিন্ত মল্লিক আপনার খোঁজে আরো অনেক লোক লাগিয়েছে, আর তারা আপনাকে ধরতে সারা কলকাতার শহর চষে বেড়াচ্ছে। এখন যে লোকটি এসেছিল ও তাদেরই দলের লোক, আর ও জানে আপনি এখানে আছেন। কি করে জানলো? কাল সন্ধ্যেবেলা যে লোকটি আপনাকে এখানে দেখে গিয়েছিল সে ওই দলের। কি হবে? উপায় কিছু একটা বের করতে হবে। দেখে আসুন, ব্রেকফাস্টটা খেয়ে ফেলা যায়। আপনি খান, আমি পারবো না। আরে আসুন আসুন, হয়তো ভয় পেলে কি চলে নাকি? আসুন, সব ঠিক হয়ে যাবে। শোন, তোরা বাড়িটার উপর ভালো করে ওয়াচ রাখবি। রাজা যেন মাল নিয়ে ভাগতে না পারে, বেরোলে ফলো করবি। আর কোনো খবর থাকলে আমাকে হোটেলে দিবি। ঠিক আছে? কাল আর হাব ভাব আমার ভালো লাগলো না, বুঝলি? জরুর কুছ মতলব আছে। পেয়েছি কি? উপায়। তারকেশ্বরে আমার এক দিদিমা থাকে, আপনাকে সেখানে রেখে দিয়ে আসবো। ব্যাস, এরা আর কেউ খুঁজে পাবে না। যা ভেবেছি তাই, ওরা ওয়াচ পেয়ে গেছে। কোথায়? আপনি জানলা দাঁড়াবেন না, আপনাকে দেখলে চিনে ফেলবে যে। ঘাবড়াবার কিচ্ছু নেই, আমরা তো এখন বেরোচ্ছি না, বেরোবো সেই রাত্রে। সারাদিন ঘরে গ্যাঁট হয়ে বসে থাকবো, দিক না বেটার কতক্ষণ পাঠা দেবে। আমি এরকম চুপচাপ বসে থাকলে হাত পা ফুসফুস করে। আমি চুলকে নে না, চুলকে নে। একটা খবর আছে স্যার। বলো। নীলেশ রায় ফিরে এসেছে। হ্যাঁ, এখানে ট্রাঙ্ক কল করেছিল, অনুরাধার কথা জিজ্ঞাসা করছিল। তুমি কি বললে? আমি বললাম যে অনুরাধার মাথা খারাপ হয়ে গেছে মিস্টার চৌধুরী মারা যাওয়ার পর থেকে। তারপর গত কদিন ধরে সে কোথায় যে বাড়ি থেকে চলে গেছে তার কোনো খোঁজ নেই। শুনে কি বললো? শুনে না বুঝতে পড়লো স্যার,
আপনার কথা জিজ্ঞাসা করছিলেন। আমি বললাম যে ম্যানেজার সাহেবের তো খুবই মন খারাপ, উনি অনুরাধার খোঁজ করতে বাইরে চলে গেল। দ্যাটস বেটার। নীলেশের ঠিকানাটা দিয়েছো? হ্যাঁ, নীলেশের ঠিক, নীলেশের ঠিকানা না, ইউ আর এ ফুল। মানে ওই আপনার কথা জিজ্ঞাসা করে সঙ্গে সঙ্গে লাইনটা কেটে দিলেন। লোকটাকে চেনো তো? আরে শালা, তোর রাজার বন্ধু, সে ফটোগ্রাফার। কি মতলব এলো শালা এখন? শালা চুপ করে বসে থাক না। লোকটিকে আমার বন্ধু। নাম কি? বললাম তো নিতাই। বেশ। কি বেশ? হ্যাঁ বেশ। না, ইম্পসিবল। আপনি যে রেটে পাক খাচ্ছেন না, কনসেন্ট্রেট করাই মুশকিল। চুপটি করে বসে থাকুন কিন্তু, হ্যাঁ? নড়বেন না। কেন? প্রশ্ন নয়। বসুন তো, বসুন তো। কেন? ঠিক এমনি করে বসবেন, হ্যাঁ? কি মশা দেখেছো গো? তোর বাড়িতে মশা নেই? না। আরব বন্ধুরা শুনেছে আমাকে, হ্যাঁ? টালিগঞ্জে মশা নেই? না। হ্যাঁ, ওখানকার মশা বলে একটা চড়ুই পাখির বাচ্চার মতো। অনুরাধা চৌধুরী, বয়স 19-20, সামান্য মাথার দোষ আছে। যদি কেউ এই মেয়েটির কোন রকম সন্ধান দিতে পারেন, তাহা হইলে তাহাকে যথোচিত পুরস্কৃত করা হইবে। নীলেশ রায়, 33 নম্বর পার্ক সার্কাস। হ্যাঁ হ্যাঁ, এই বিজ্ঞাপনটা আমিই দিয়েছিলাম। বসুন। আপনি জানেন অনুরাধা কোথায় আছে? জানি, কিন্তু তার আগে আপনাকে বলতে হবে যে মিস চৌধুরীর সঙ্গে আপনার সম্পর্কটা কি? সম্পর্ক বলতে আমি ওদের ফ্যামিলির একজন জানাশোনা তো। না মিস্টার রায়, ওটুকু বললে তো হবে না। কি রকম জানাশোনা? আই মিন নলিনাক্ষ বাবু, মানে অনুরাধার বাবা, আমার বাবার বিশিষ্ট বন্ধু ছিলেন। প্র্যাকটিক্যালি উনি খরচ করে আমাকে আমেরিকা পাঠিয়েছিলেন। তা ওনার খুবই ইচ্ছে ছিল যে অনুর সঙ্গে আমার বিয়েটা হোক। ও আচ্ছা, আপনি আসুন। কোথায়? অনুরাধার কাছে। আচ্ছা মিস্টার ব্যানার্জি, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ করুন। অনুরাধা কি সত্যি পাগল হয়ে গেছে? একেবারে না। থ্যাংক গড। আসুন। এই বাড়ি। আচ্ছা, আপনি যান। ও ভালো কথা, এটা মিস চৌধুরীকে দিয়ে দেবেন। বলবেন যে আমি দিয়েছি। আচ্ছা, থ্যাংক ইউ। বেস্ট অফ লাক।
রাজা বাবুর মা, ওরা সব কোথায়? না রে দিদি, আমি রাজার নিজের দিদি নই। ওর তো কেউ নেই, তবে রাজারও যেমন কেউ নেই, আমারও তেমনি কেউ নেই। আমি গঙ্গার ঘাটি ভিক্ষে করতাম, রাজা আমাকে এনে বাবা তারকনাথের আশ্রয়ে ঠাঁই দিয়েছে। আপনি? হ্যাঁ, তোমাকে নিয়ে যেতে এসেছি। আমি 3 দিন হলো কলকাতায় ফিরেছি। কিন্তু আপনাকে এখানকার ঠিকানা কে দিল? মিস্টার ব্যানার্জি, তিনি আমাকে এখানে পৌঁছে দিয়ে চলে গেলেন। আমি খবরের কাগজে তোমার নিরুদ্দেশের খবর ছাপিয়ে একটা অ্যাডভার্টাইজ করেছিলাম। ব্যানার্জি সেই খবরটি পড়ে আজ সকালে আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন। যে কেউ তোমার খবর দেবে তাকে আমি ভালো রকম রিওয়ার্ড দেবো জানানো ছিল, কিন্তু মিস্টার ব্যানার্জি রিওয়ার্ড কিছু নেননি। না, তুমি যাবে না? না, আর তা হয় না। তার মানে আপনি আপনি বড় দেরি করে এসেছেন নীলেশ বাবু, আর আমার পক্ষে সম্ভব নয়। ও, মিস্টার ব্যানার্জি এটা তোমাকে দিতে বলেছিলেন। তাহলে আপনি আপনি কি কলকাতায় ফিরে যাচ্ছেন? আমাকে সঙ্গে নিয়ে যাবেন? হ্যাঁ, নিশ্চয়। আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। कब लौटते साहब? 1 মাস পরে। 1 महीना? যাই দিন করে ঘুরে আসি। हाँ। অফিসে ছুটি পেয়ে গেলাম। अच्छा। এর আমার চাবিটা ফেলে এসেছি, ওই দরজায় লাগানো। आप तो कमाल है एकदम। আমাকে না নিয়ে চলে যাচ্ছেন? তুমি তুমি যাবে আমার সঙ্গে? হ্যাঁ। কিন্তু নীলেশ, কেউ না। তোমার টাকা প্রপার্টি যাক। राजा साहब, ये लीजिए आपका चा। अरे ये राजा साहब, अरे सुनिए तो, ये आपका जाओ। ये तो बिल्कुल पागल है यार। इसको लेके क्या करूं? ভুল করছো না তো? আমার সম্পর্কে জানি। সেই ভালো, চলো দুজনে একসঙ্গে পালিয়ে উত্তর খুঁজি। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।